রাদিতু বিল্লাহি রাব্বান অবিল ইসলামী দিনান অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। তাহলে এই ব্যক্তির জন্য আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে এবং বলা হয়েছে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দেবে। এটা হচ্ছে আমভাবে। এবার বিশেষ কয়েকটা দিক আমি আপনাকে দেখাবো, যে সময়গুলোতে এটা আপনি অবশ্যই বলবেন, তাতে কি ফায়দাটা রয়েছে ওই সম্পর্কে আসুন দুই একটা হাদিস আমি আপনাকে দেখাই। এই বাক্যগুলো একাধিক জায়গায় পড়া যায়। যেমনটি বলেছি, প্রথমে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হচ্ছে যে আমরা আমাদের আচরণে, আমাদের মুখের ভাষায় অনেক সময় এমন মন্তব্য করে ফেলি, এমন কোনো আচরণ করে ফেলি যেটা হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনেক বেশি রাগান্বিত করে ফেলি, যার মাধ্যমে আল্লাহ হয়তো অনেক বেশি অসন্তুষ্ট হন আমাদের উপরে। এই মর্মে একটা হাদিস যেটা এখন মনে পড়ছে, এটা না হলে আমি নাম্বারিং সহ আপনাকে কোট করতাম, যেটা ইমাম বুখারী, মুসলিম তাদের কিতাবুর রিকাকে বা তাওহীদের অধ্যায়ে এনেছেন, যে কোনো একজন বান্দা তার জবান থেকে এমন কথা বলে, সে ভাবে না সে কি বলেছে, তার ওই একটা কথার কারণে সে জাহান্নামের একেবারে অতল তলে গিয়ে পতিত হয় এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়ে থেকে যায়। তো এরকমের সিচুয়েশনগুলো, এরকম ভাষাগুলো আমরা প্রায় বলে থাকি হয়তো, কিন্তু আমরা আমাদের খবর নিই যে আমরা কি বলছি। এমনও জুমলা আমরা আমাদের সমাজে আমরা শুনতে পাই, সে জানে না সে কি বলছে, ভিক্ষুক যখন তখন এসে বলে আল্লাহর ওয়াস্তে কিছু দেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই মর্মে আমার একটা বক্তব্য রয়েছে। রাসূল সাল্লাল্লাহু স্পষ্ট হাদিস হচ্ছে, যেই ব্যক্তির সামনে কোনো ব্যক্তি এসে আল্লাহর ওয়াস্তে কিছু দেন বলবে, তার মানে যে আল্লাহর ওয়াস্তে চায় তার উপরও লানত, এবং যার কাছে চাওয়া হলো সে যদি তাকে কিছু না দেয় তো তার উপরও লানত। তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অসন্তুষ্ট করে দেয় এমন একটা বাক্য। তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অসন্তুষ্ট করে দেয় যে কোনো শিরকি বাক্য, যে কোনো শিরকি বাক্য। তার মধ্যে কিছু বাক্য আছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কষ্ট দেয়। বরং হাদিসে কুদসিতে এইভাবে আপনি কিতাবুত তাওহীদের মধ্যে পাবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ব্যক্ত করছেন যে ইউজি ইবনু আদম, যে আদম সন্তান আমাকে কষ্ট দেয়, ইউসাব্বুদ্দাহার ও আনাদ্দাহার ইউকাল্লিবুল লাইলা ওয়ান নাহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা দিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, সেটা হচ্ছে এই যে আদম সন্তান আমাকে কষ্ট দেয়, সে যুগকে গালি দেয়, সময়কে গালি দেয়, অথচ আমি হচ্ছি সময়, আমি হচ্ছি এই যুগ, যে আমি এগুলোকে পরিবর্তন করে থাকি। যুগ নিজে থেকে এসে যেতে পারে না, কোনো ঝড় তুফান বৃষ্টি করোনা নিজে থেকে এসে যেতে পারে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে সেই ক্ষমতা রেখেছে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সে ইচ্ছা না আসবে। তাহলে এগুলোকে গালি দেয়া, যেমন কোনো এক বক্তা দেখলাম, সম্ভবত মিশরের কোনো ব্যক্তি, সে শুকরান করোনা বলছে। কেন? কারণ করোনার আসার কারণে পাপীদের অনেক পাপ বন্ধ হয়ে গেছে, সিনেমা হল বন্ধ হয়ে গেছে, মদের বার বন্ধ হয়ে গেছে, কিন্তু আপনি তো এটাও ফলো রাখবেন, তাতে তার চেয়ে বেশি ক্ষতি মুসলিমদের হয়েছে, যে মুসলিমদের মসজিদে গিয়ে সালাত পড়া পর্যন্ত বন্ধ হয়ে গেছে। তাহলে আপনি কি করে শুকরান করোনা বলতে পারেন? না, এটা আকীদার খিলাফ। কারণ এই সমস্ত বিষয়গুলো, বস্তুগুলো, এই সমস্ত আপনার দিকগুলো, এগুলো শুকরিয়া পাওয়ারও হক রাখে না এবং এগুলো লান্তান পাওয়ারও হক রাখে না, কারণ এগুলো সব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। শুকরিয়া যদি কোনো বিষয়ের উপরে কল্যাণ যদি আপনি প্রাপ্ত হন, শুকরিয়া হবে আল্লাহর। আর কোনো বিষয় যদি আপনাকে ক্ষতি করে, অনিষ্ট করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে আশ্রয় চাইতে হবে, কারণ আপনি তো করোনাকে শুকরান জানাতে পারেন না। তা আলা কুল্লি হাল এগুলো হচ্ছে আকীদাগত বিষয়, যেটা আজকের বিষয়ের সাথে আমাদের সম্পর্ক নেই, তো কথাগুলো এমনি চলে আসছে। তো যেটা আমি আপনাকে বলতে চাচ্ছি, যে আমরা অনেক সময় এমন কথা বলে ফেলি যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হয়তো অনেক বেশি আমরা কষ্ট দিয়ে ফেলি। আসুন আমি আপনাকে দেখাই যে এই সিচুয়েশনে যেই কথাতে আল্লাহ এবং তার রাসূল অসন্তুষ্ট হন, তাদের রাগ হয়, আল্লাহর রাগ হয়, এবং ওই বিষয়গুলো রাসূল ইসলামের কষ্ট হয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার অবস্থাটাকে রাসূল ইসলামের উপরে বোঝানোর জন্য তাকে আমাদের কাছে প্রেরণ করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিষয়গুলোতে রাগ হয়, ওটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেই বিষয়গুলোতে তাকে কষ্ট দেয় এবং তার রাগ হয়, এবং আল্লাহও তাতে রাগ হয়। এমন এটা আলাদা একটা দিক। এটা বোঝানোর জন্য আবার বেশ কিছু দলিলের প্রয়োজন হবে। তো জেনে নেন, আমি আপনাকে দেখাতে চাচ্ছি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও আমাদের কাছে এখনো উপস্থিত নন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থিত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন, তখনও দেখা গেছে যে তিনি এমন কিছু মন্তব্য আছে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি ব্যথিত হতেন, কষ্ট পেতেন, কিন্তু এই তিনটা জুমলা তাকে সন্তুষ্ট করে দিত, তাকে শান্ত করে দিত। এরকম কিছু বর্ণনা আমি আপনার কাছে পেশ করি। তিনটা আমি হাদিস এই ক্ষেত্রে কোট করব খুব দ্রুত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা হাদিসকে তিনি একাধিক অধ্যায় এনেছেন, কিতাবুল ইলমে এনেছেন, এবং তাফসীরের মধ্যে থাকতে পারে, প্রশাসনের ক্ষেত্রেও আছে, এবং ইহতিসাম বিল কিতাবি ওয়া সুন্নাহ, যেটা সর্বশেষ অধ্যায়ের আগের অধ্যায়টি 96 নম্বর অধ্যায়, তা থেকে আমি দুই একটা জুমলা আমি আপনার কাছে পেশ করি।
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জিনিস কষ্ট দিত বা রাগান্বিত করে দিত, এই 3টা জুমলা তাকে শান্ত করে দিত। তার একটা বর্ণনা হচ্ছে আনাস ইবনে মালিক, তিনি বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারাজা, কোন একদিন দুপুরবেলা তিনি বেরিয়ে আসলেন এবং বলছেন যে ফাকামা আব্দুল্লাহ ইবনু হুযাফাতা। আব্দুল্লাহ ইবনে হুযাফা তার নামটা এখানে এসেছে, মূলত তার নাম ছিল আব্দুল্লাহ। তার বাবার নাম জানা ছিল না, তাকে কেউ তার বাবার পরিচয় চিনত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমি সংক্ষিপ্ত আগে ঘটনাটা বলি, আপনার জন্য বুঝতে সহজ হবে। রাসূল ইসলামের নবুয়তের যুগে কাফেররা যেমন প্রশ্ন করত তাদের দ্বিধার কারণে, তেমনি মুমিনদের মাঝেও বিভিন্ন সময় রাসূল ইসলামের রিসালাতের সম্পর্কে প্রশ্ন জাগত। তারা প্রমাণ করতে চাইতো যে সত্যি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং তার কাছে গায়েবের খবর আসে। এটা তারা অনেক সময় জেনে, মানে মনের প্রশান্তির জন্য জানতে চাইতো। কোনো এক সময় হয়তো অধিক মাত্রায় প্রশ্নের কারণে রাসূল সাল্লাল্লাহু খুব রেগে গেছেন এবং হয়তোবা তার রিসালাতের প্রমাণ দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে এবং তিনি যোহরের সালাত আদায় করে মিম্বরে বসে বলছেন, আজকে তোমাদের যা প্রশ্ন আছে, যত প্রশ্ন করবে প্রত্যেকটার অ্যান্সার আজকে আমি এখান থেকে বসে, যতক্ষণ পর্যন্ত আমি এখানে বসা আছি, প্রত্যেকের অ্যান্সার আজকে দিয়ে দেওয়া হবে। এতটা রেগে গেছে রাসূল সাল্লাল্লাহু। তখন যখন রাসূল সাল্লাল্লাহু এভাবে বলছেন যে সালুনি, তোমরা আমাকে প্রশ্ন করো, হাদিসের ভাষাটা হচ্ছে এমন যে আবু আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তিনি বলতেন যে সুম্মা আকসার আইয়াকুল, রাসূলুল্লাহ অধিক মাত্রায় বলতেন সালুনি, তোমরা আমাকে এখন প্রশ্ন করো। তার মধ্যে থেকে একজন ব্যক্তি আব্দুল্লাহ, তিনি বলছেন, তার বাবার পরিচয় তার জানা ছিল না। তখন তিনি বলছেন মান আবি ইয়া রাসূলুল্লাহ, আমার পিতাকে। ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুকা হুযাফাতা, তোমার পিতা হচ্ছে হুযায়ফা তোমার পিতা। এই বর্ণনাটা আছে, আপনি এটা এলমের অধ্যায় পাবেন, যেটা 93 নম্বর হাদিসে রয়েছে, কিতাবুল এলম 3 নম্বর অধ্যায়ের 29 নম্বর পর্বের 93 নম্বর হাদিস এটা, এবং প্রায় হাদিসের কিতাবে এটা আছে। এবং যদি আপনি মুসলিমে খোঁজেন তাহলে 44 নম্বর ফজিলতের যেই অধ্যায় রয়েছে তাতে পাবেন, হাদিস নাম্বার হচ্ছে 6015 6015, তাতে রয়েছে। তো এটা শর্ট, এতটুকু এই বর্ণনাতে আছে, যেটা আপনি বুখারীর 96 নম্বর পর্ব থেকে নেবেন। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস থেকে ইমাম বুখারী যেটা দেখাতে চাচ্ছে যে অধিক মাত্রায় প্রশ্ন করা যে অপছন্দনীয় এবং এটা ক্ষতির কারণ, সেই পর্বে এটাকে এনেছেন। হাদিস নাম্বার হচ্ছে 7294, যেটা আপনি 96 নম্বর পর্বে পাবেন, 7294 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, যখন এক ব্যক্তি দেখলো যে তার পিতার নাম সে জেনে গেল, তখন তার উচিত ছিল না প্রশ্ন করা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের একটা আয়াত রয়েছে এই মর্মে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কিছু প্রশ্ন আছে যেটা তোমাদেরকে কষ্ট দেবে, এমন প্রশ্ন তোমরা করো না। তো সেই ব্যক্তি চট করে প্রশ্ন করে বসেছে। ফাকালা আনাস রাদিয়াল্লাহু বলছেন, ফাকামা ইলাইহি রাজুলুন, আরেকজন ব্যক্তি দাঁড়িয়েছে। ফাকালা, তখন সে বলছে, আইনা মাদখালি ইয়া রাসূলুল্লাহ, আমার অবস্থানটা কোথায়, মানে আমার জায়গাটা কোথায় আছে, মরার পরে আমার কি হবে, আইনা মাদখালি, আমি কোথায় যাব ইয়া রাসূলুল্লাহ। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন্নার, আন্নার, তোমার জায়গাটা হচ্ছে আগুন, আন্নার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারা এই প্রশ্নটা করা উচিত ছিল না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতে শুরু হয়েছে এবং যা ঘটবে, যা কিছু হবে, তার বাস্তব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখন জানানো হচ্ছে। ওই সময় একজন ব্যক্তি, সে জাহান্নামী, তাকে বলা হয়েছে, সে বলছে আইনা মাদখালি ইয়া রাসূলুল্লাহ, কোনো কারণে হতে পারে, কি সেটা কারণ এটা আমাদেরকে জানানো হয়নি। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলতে লাগলেন এবং তিনি যখন রেগে গেলেন এবং তিনি বারবার বলছেন সুম্মা আকসারা আইয়াকুল সালুনি, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখছেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগে বা এটা তিনি অসন্তুষ্ট হয়ে যাওয়ার কারণে হয়েছে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা যে জুমলাটি ব্যবহার করেছিল ওটা হচ্ছে আমাদের জানার বিষয়। তিনি তখন কি করেছে, বারাকা ওমর, বারাকা শব্দটা রয়েছে, বারাকা ওমর আলা রুকুবাতাইহি, ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি হাঁটু গেড়ে, যেভাবে আমরা সালাতে বসে আদবের সাথে, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বরের পাশে সামনে এসে বসে গেলেন। বারাকা ওমর আলা রুকুবাতাইহি, তার হাঁটুর ভরে বসে গেলেন এবং তিনি বললেন, ফাকালা রাদিনা বিল্লাহি রাব্বান, রাদিনা বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা।
তিনি এই জুমলাটা পাঠ করলেন যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট এবং দিন ইসলাম পেয়ে আমরা সন্তুষ্ট এবং আপনাকে রাসূল হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট। যখন এইভাবে তিনি তার ঈমানটাকে পেশ করলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাম চুপ হয়ে গেলেন, শান্ত হয়ে গেলেন। এখানে সাকাতা শব্দটা রয়েছে, রাসূল সাল্লাম চুপ হয়ে গেলেন মানে তিনি শান্ত হয়ে গেলেন। তাহলে এই জুমলাগুলো আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করে দেয়, রাগকে থামিয়ে দেয়, যেটা আমি বুখারী এবং মুসলিম থেকে আপনাকে কোট করলাম। অন্য বর্ণনায় যেটা সাকানা শব্দটাও রয়েছে, যে প্রশান্ত করে দেওয়া। তাতে আমি দেখাই আরেকটা ঘটনাতে এরকম ঘটেছে, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা সেখানে উপস্থিত ছিলেন, তার ক্ষেত্রে বেশি পাওয়া যাচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শান্ত করে দেবে এমন একটা হাদিস এটাও রয়েছে অপর এক বর্ণনায়। এটাও মুসলিমে পাবেন এবং আবু দাউদে পাবেন সিয়ামের অধ্যায়ে। ঘটনাটা ঘটেছে, হাদিসটা বর্ণনা করেছেন আবি কাতাদা আল আনসারী। তিনি বলছেন আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ কাইফা তাসুম, আপনি কিভাবে সিয়াম রাখেন, মানে আপনার সিয়ামটা কেমন? সুবহানাল্লাহ, যখনই তিনি এইভাবে প্রশ্ন করেছেন ফাগাদিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথায় অত্যন্ত রেগে গেলেন। এখানে একটা জিনিস আমি আপনাকে দেখাতে চাচ্ছি, যে একটা ব্যক্তি জিজ্ঞেস করেছে যে আপনার সিয়াম কেমন হয়, রাসূল সাল্লাল্লাহু তাতে রাগ করার কি আছে? সুবহানাল্লাহ, বিষয়টা হচ্ছে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমনি আম সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়নি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো সময় সিয়ামে বিসাল, যেটাকে বলা হয় কন্টিনিউ সিয়াম রাখা, মানে ইফতারি ছাড়া সেহরি ছাড়া, মানে 1, 2, 3 দিন এইভাবে সিয়াম রেখে যেতেন। তো এটা ছিল রাসূল সাল্লামের অভ্যাস, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা এক্সট্রা তাকে শক্তি দেওয়া হয়েছে, এটাও রাসূল সাল্লাম ব্যক্ত করেছে। তো যেই কাজগুলো একান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য খাস করেছে, যেই কর্ম করতে আমাদেরকে আদেশ করা হয়নি, উৎসাহিত করা হয়নি, বরং যে কাজগুলো আমরা অপারগ, যেগুলো শুধুমাত্র রাসূল সাল্লামের জন্য খাস হতে পারে, এমন প্রশ্ন করা, এটা হচ্ছে রাগের কারণ। রাসূল সাল্লামকে অনেক বেশি রাগিয়ে দিয়েছে এরকম প্রশ্ন করা। বরং আমাদের জন্য রাসূল সাল্লাম বলেছে যে তোমাদেরকে যা বলা হয় যথাসম্ভব যতটা সহজ তোমরা ততটা করো, বাড়াবাড়ি করতে নিষেধ করেছে। এই ফলে তিনি যখন রেগে গেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা সেটা লক্ষ্য করেছেন। ফাগাদিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিহি ফালাম্মা রা যালিকা, ওমর যখন রাসূল সাল্লাম তার রাগান্বিত চেহারা দেখেছেন, তিনি বলছেন কালা রাদিনা বিল্লাহি রাব্বান ওয়াবিল ইসলামি দীনান ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়ান। ওই জুমলাগুলো তিনি উচ্চারণ করেছেন এবং তিনি বলছেন যে নাউযু বিল্লাহি মিন গাদাবিল্লাহি ওয়া মিন গাদাবি রাসূলিহি, এবং আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আল্লাহর অসন্তুষ্টি থেকে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, যে রাসূল তিনি প্রেরণ করেছেন, সে রাসূলের অসন্তুষ্টি থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। তাহলে এখানে আল্লাহর অসন্তুষ্টিটা কেন আসলো? তার মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজে অসন্তুষ্ট হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কাজে অসন্তুষ্ট হয়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সন্তুষ্ট হবে, তো সেই কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হন, তাকে মুতলাকান করা, মানে তাকে সম্পর্কিত করা হয়েছে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন রাদিনা বিল্লাহি রাব্বান ওয়াবিল ইসলামি দীনান ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়া নাউযু বিল্লাহি মিন গাদাবিল্লাহি ওয়া মিন গাদাবি রাসূলিহি, আমরা আল্লাহর কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর অসন্তুষ্টি থেকে এবং তার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসন্তুষ্টি থেকে। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই ভাষাটা ব্যক্ত করেছেন, ফাজাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউরাদ্দিদু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বারবার বলতে থাকলেন ইউরাদ্দিদু হাযাল কালাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা ব্যক্ত করতে লাগলেন। অপর একটা বর্ণনায় আরেকটা হাদিসের মধ্যে রয়েছে ফালাম ইয়াজাল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউরাদ্দিদুহা, ওমর রাদিয়াল্লাহু তাআলা থামছেন না, তিনি বারবার বলছেন রাদিনা বিল্লাহি রাব্বান ওয়াবিল ইসলামি দীনান ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়া হাত্তা সাকানা গাদাবাহু, যতক্ষণ পর্যন্ত রাসূল ইসলামের রাগটা ঠান্ডা না হয়ে যাচ্ছে। যখন রাসূল শান্ত হয়ে গেছেন, হাত্তা সাকানা গাদাবাহু গাদাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বর্ণনাটা রয়েছে, যেটা আপনি ইমাম মুসলিম তার 14 নম্বর অধ্যায় সিয়ামের অধ্যায় এনেছেন। হাদিস নাম্বার হচ্ছে 2636-2636 এবং হাদিসটা আপনি আবু দাউদেও সিয়ামের অধ্যায়ে পাবেন, হাদিস হচ্ছে 24-25, প্রত্যেকটা নাম্বারই খুব চমৎকার। 2636-2636 আবু দাউদে রয়েছে 3435, মানে 2425, 24-25 নম্বরে রয়েছে। এই হাদিসটা আপনি পেয়ে যাবেন এখানে, আমি এখানে সময় নিচ্ছি না। আরেকটা ঘটনা আমি আপনাকে বলি, তাহলে এই ঘটনা তো দেখা যাচ্ছে যে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান, এই জুমলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শান্ত করে দিচ্ছে।
তার রাগকে থামিয়ে দিচ্ছে। আরেকটা ঘটনা, এটা প্রসিদ্ধ একটা হাদিস যেটা আমাদের দাওয়াতি ফিল্ডে অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং কোরআনের মান, রাসূল ইসলামের আনিত দিনের যেই মর্যাদা রয়েছে সেই মর্যাদার জন্য এই হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে হাদিসটা কেবলমাত্র একটা কিতাবে আমি খুঁজে পেয়েছি। এই হাদিসটিকে, এই ঘটনাটি বর্ণনা করেছেন আপনার দারিমি। জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু রিদওয়ানুল্লাহি আলাই আতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনুসখাতি মিনাত তাওরাত। জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন তার হাতে একটা নুসখা মানে তাওরাতের একটা কপি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়েছেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ হাযিহি নুসখাতু মিনাত তাওরাত, নুসখাতু মিনাত তাওরাত। ফাসাকাতা। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, এটা একটা তাওরাতের কপি, এটা বলে চুপ করে আছে। তারপরে কি করেছে, ফাজাআলা ইয়াকরা, তিনি পড়তে শুরু করে দিলেন। ফাজাআলা ইয়াকরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়নি। ফাজাআলা ইয়াকরা ওয়াওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাগায়্যারু। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাওরাত পড়ছেন রাসূল ইসলামের কাছে এসে, রাসূল ইসলাম যত পড়ছেন তার চেহারা তত বেশি রাগান্বিত হয়ে যাচ্ছে। গায়্যারু, রাসূল ইসলামের চেহারা কি হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। ইয়াতাগায়্যারু। সেই মজলিসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। সুবহানাল্লাহ। ফাকালা আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি, আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাকিলাতকা আসাকিলু, তোমার উপরে আক্ষেপকারীদের আক্ষেপ হোক। তার মানে যারা সাধারণত সবকিছু লুটে গেলে বা বড় ধরনের বিপর্যয় যাদের উপরে নেমে আসে, হতাশা, পেরেশানি, তারা তোমার উপরে, তোমার এই আচরণের উপরে পেরেশানি হোক, হতাশা হোক যে কত বড় অপরাধ তোমার দ্বারা হচ্ছে। এটা আরবদের ভাষা, বাকভঙ্গি যেটা আমরাও করে থাকি। কেন তিনি এই কথাটা বলেছেন? তিনি বলছেন যে মা তারা বিওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কি রাসূল সাল্লামের চেহারার দিকে তাকাচ্ছ না, দেখছো না তুমি রাসূল সাল্লামের দিকে? ফানাজারা ওমর ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেয়েছেন যে রাসূল সাল্লাম সত্যি ভীষণ রাগ করেছেন, তার অনেক বেশি রাগ হয়েছে এবং তিনি তাকে রাগিয়ে দিয়েছেন। ফাকালা, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আউযু বিল্লাহি মিন গাদাবিল্লাহি ওয়া গাদাবি রাসূলিহি। ঠিক ওই সেম জুমলা তিনি প্রয়োগ করেছেন। আউযু বিল্লাহি মিন গাদাবিল্লাহি ওয়া মিন গাদাবি রাসূলিহি রাদিনা বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়া। তিনি যখন, আসলে তার উদ্দেশ্য এমনটা ছিল না যে তিনি কিছু প্রুফ করতে চাচ্ছেন, বরং ওই সেন্সে তিনি নেননি। মূলত বিষয়টা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল, তার কাছে ওহী আসে। তাওরাতে কি আছে না আছে, যদি কোনো কিছুর প্রয়োজন হয় সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানিয়ে দেওয়ার জন্য যথেষ্ট, তাকে পড়ে শোনানোর প্রয়োজন নাই। উপরন্ত তাওরাত থেকে দলিল গ্রহণ করার কোনো মানি হয় না। যখন চূড়ান্ত নীতিটা, চূড়ান্ত ফয়সালা, বিধানটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আবির্ভূত হয়েছেন। তিনি রাগ করার পেছনে মূল কারণ ছিল এটা, কারণ যেখানে যাদের কাছে কোরআন আছে সেই কোরআন রেখে দিয়ে তাকে তার ঈমান বাড়ানোর জন্য যদি তাকে ওই অবিধর্মীদের কিতাব পড়তে হয়, তাহলে এটা অবশ্যই আপত্তিকর, অবশ্যই এটা আপত্তিকর। আমাদেরকে কোরআন দেওয়া হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে শ্রেষ্ঠ কিতাবটি আমাদের কাছে ছেড়ে গেছেন, এর উপরে অন্য কোনো কিতাব প্রাধান্য পাবে না। তারপরেও যদি কোনো ব্যক্তির অন্তরে কোরআন প্রশান্তি এনে দিতে না পারে, কোরআন থেকে যদি সে সঠিক আকীদা শিখতে না পারে, তাকে বিভিন্ন যুক্তি, তর্ক, অমুক তমুক দিয়ে বোঝাতে হয়, তাহলে তার জন্য আসলে আক্ষেপ করার প্রয়োজন রয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেন রাগ করেছেন সেই কথাটা তার পরের অংশে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগের যে কারণটা ছিল, তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে। প্রায় হাদিসের কিতাবে বাংলাদেশের যারা তর্জমা করে দেখবেন এখানে কুদরতি হাত লিখেছে। গত কয়েকদিন আগে এক ভাই প্রশ্ন করেছে যে কুদরতি হাত বলতে আমাদেরকে নিষেধ করা হয়, তাহলে হাদিসের ট্রান্সলেটে তো এখানে কুদরতি হাত বলা হয়েছে। তা আমি বললাম যে কুদরতি শব্দটা তো হাদিসের মধ্যে নাই, এটা বাংলার কোনো হুজুর লিখেছে। তো কুদরতি নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিয়েল হাত রয়েছে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রযোজ্য, যেমনটা আল্লাহ ব্যক্ত করেছেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সেই সত্তার কসম করে বলছি যার হাতে মুহাম্মদের প্রাণ রয়েছে, লাউ বাদা আলাকুম মূসা ফাত্তাবা'তুমুহু ওয়া তারাকতুমুনি, যদি এখন মূসা চলে আসে, যদি মূসা প্রকাশ পায়, তাহলে তোমরা যদি আমাকে ছেড়ে দিয়ে তার অনুসরণ করো,
লাদালালতুম আন সাওয়াইস সাবিল, তাহলে অবশ্যই তোমরা যে সঠিক রাস্তার উপরে আছো তা থেকে গুমরা হয়ে যাবে। লাদালালতুম আন সাওয়াইস সাবিল, তোমরা এই সঠিক রাস্তা থেকে বিচ্যুত হবে। ওয়ালাউ কানা হাইয়ান, আর মূসা আলাইহিস সালাম যদি এখন জীবিত হতো, ওয়ালাউ কানা হাইয়ান ওয়া আদরাকা নবুওয়াতি, আর সে যদি আমার নবুয়তের সময় পেয়ে যেত, লাত্তাবাআনি, তাহলে তার উচিত হতো বা তার জন্যে নাজাতের একমাত্র সাবাব হতো আমার অনুসরণ করা, ইত্তেবা করা। তার মানে যে তাওরাত মূসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে, যেটাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে এসেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, অথচ যে তাওরাতটা যার উপরে নাজিল করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই মূসাও যদি আমার সময় পেয়ে যেত, তাহলে আমার ইত্তেবা করা ছাড়া তার কোনো উপায় ছিল না। এতটা মর্যাদা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন। তো যখন এতটা রাগান্বিত তাকে করে দেওয়া হয়েছে, এত বড় রাগ পর্যন্ত থেমে গেছে শুধুমাত্র এই জুমলার কারণে, ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, রাদিনা বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। এই হাদিসটা আপনি দারমিতে সনদ সহিহ সনদে, মানে গ্রহণযোগ্য, আমি সাধারণত সহিহ শব্দটা ব্যবহার করি না, কারণ অনেকে এটা নিয়ে পেঁচায় যে সহিহ বা জয়ীফ, মূলত গ্রহণযোগ্য হাদিস, স্পষ্ট এটা হাসান সনদে রয়েছে। এবং তার থেকে মিশকাতে আপনি হাদিসটা পাবেন 194 নম্বরে রয়েছে। তো এই হচ্ছে বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং এর মাধ্যমে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি কেউ কোনো অসন্তুষ্টিমূলক কোনো কথা বলে ফেলে, আচরণ করে ফেলে, তাহলে তার উচিত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা এবং এই জুমলা দিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, যা আউযু বিল্লাহি মিন গাদাবিকা, আল্লাহ তোমার অসন্তুষ্টি থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। রাদিতু বিল্লাহি রাব্বান, আমি তোমার উপরে তোমাকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট। অবিল ইসলামী দিনান, তোমার প্রেরিত দিন, যে দিন তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রেরণ করেছ, তা পেয়ে আমি সন্তুষ্ট, এবং তোমার রাসূলের প্রতি আমি সন্তুষ্ট আল্লাহ। তার মানে এই ইনশাআল্লাহুল আজিজ এই জুমলা ব্যবহার করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবেন এবং সেই রাগটা হয়তো কমে যাবে, এমনটাই আমি আপনাকে দেখাতে চাচ্ছি। দ্বিতীয় বিষয় যেটা খুব শর্টলি সেরে দিই, আর কখনো আপনি এটা ব্যবহার করবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটাই হচ্ছে আজকের আলোচনার মূল, সেটা হচ্ছে যে এই জুমলা যদি কোনো ব্যক্তি আজানের পরে আজান শোনার পর, তাহলে তার মর্যাদাটা কি হতে পারে, এটাই ছিল আলোচনার মূল বিষয়। সে হাদিসটা আমি আপনার কাছে উল্লেখ করি যে আজানের ক্ষেত্রে এই জুমলাটা আপনার মর্যাদাটাকে কত বেশি বৃদ্ধি করবে। আন সাদ ইবনে আবি ওয়াক্কাস থেকে তিনি বলছেন, আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কাল মান কালা হিনা ইয়াসমাউল মুআজ্জিন, হিনা ইয়াসমাউল মুআজ্জিনা, যেই ব্যক্তি বলবে যখন সে মুআজ্জিনের সে আজানের ধ্বনিগুলো শুনতে পাবে, যখন সে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জুমলাগুলো যখন মুআজ্জিন বলে, হিনা ইয়াসমাউল মুআজ্জিন, যে সে যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যখন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয় বা আজানের পরে সে বলবে ওয়া আনা, কোন বর্ণনায় আছে ওয়া আনা আশহাদু, আমিও সাক্ষ্য দিচ্ছি, আরেকটা রিওয়ায়াতে আনা শব্দটা নেই, আশহাদু শব্দ দিয়ে আছে, তাহলে সে বলবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া, আমিও সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্য কোনো ইলাহ নাই, তিনি হচ্ছেন একক, লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই, লা শারীকা লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি একক, তার কোনো শরীক নেই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং তার প্রেরিত রাসূল। যেই ব্যক্তি এটা বলবে এবং তার সাথে সাথে বলবে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান নাবিয়্যা ওয়া রাসূলা, এখানে রাসূল রয়েছে, মুহাম্মাদান রাসূলান ওয়া বিল ইসলামি দীনান, এখানে যেটা আজানের পরে এসেছে, আমি কথাটাকে আবার রিপিট করি, তাহলে যেই ব্যক্তি শাহাদাতের সাক্ষ্য দানের পরে কি বলবে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া বিল ইসলামি দীনান, যেই ব্যক্তি এই জুমলাটা পাঠ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গুফিরা লাহু যামবুহু, গুফিরা লাহু যামবুহু, তাহলে তার যত পাপ আছে সাথে সাথে তা মাফ হয়ে যাবে। এবার আপনি ফলো করেন, আমি প্রথমে বলেছিলাম যে জুমলাটা দুইভাবে পড়া যায়, তার একটা হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বানের পরে বিল ইসলামি দীনান, এখানে আজানের যখন পরে কথা আছে, দেখেন এখানে নবীর কথা আগে এসেছে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া বিল ইসলামি দীনান, যেই ব্যক্তি আজানের পরে
আজানের সময় এই জুমলাটা পাঠ করবে, রাসূল সাল্লাল্লাহু বলছেন গুফিরা লাহু জাম্বুহু, গুফিরা লাহু জাম্বুহু, তার পাপকে মাফ করে দেওয়া হবে। আরেকটা বর্ণনায় সাহিহ ইবনে খুজাইমাতে এবং মুসনাদে আহমদের মধ্যে রয়েছে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, সে যা পাপ করেছে সব মাফ হয়ে যাবে। ইমাম মুসলিম তিনি তার সালাতের অধ্যায়ে এই হাদিসটাকে কোট করেছেন। হাদিস হচ্ছে 737 নম্বর। আর অন্য কোনো কিতাব দেখার প্রয়োজনই নেই, যেহেতু অথেন্টিক কিতাব থেকে আমি আপনার কাছে কোট করছি। 737 নম্বর, যেটা হচ্ছে 4 নম্বর কিতাবুস সালাতের 7 নম্বর পর্বে ইস্তেহবাব আল কাউলি মিসলি, যে উত্তম হচ্ছে মুয়াজ্জিন যা বলবে তার সাথে সাথে সেই শব্দগুলো বলা। ওই পর্বে গিয়ে আপনি হাদিসটা পেয়ে যাবেন, যেটা আমি বাংলার অ্যাপসে পাচ্ছি 737 নম্বর হাদিস। তো এতটা মহত্বপূর্ণ বিষয় হচ্ছে জুমলাগুলো, কিন্তু দেখেন প্রতিদিন 5 ওয়াক্ত সালাতের জন্য আজান দেওয়া হয়। সেই সময়তে আমরা চাইলেই আমাদের কাজগুলোকে থামিয়ে দিয়ে মনোযোগ সহকারে আজান আমরা শ্রবণ করতে পারি। এমনকি আজানের অধ্যায়ে পর্বে আমি আপনাকে এমন একটা হাদিস দেখাবো যেটা আমার কাছে পৌঁছেছে গ্রহণযোগ্য সনদে। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু বলা হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ, মুয়াজ্জিনের মর্যাদা তো আমাদের উপরে অনেক। যখন এই ভাষাটা ব্যবহার করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু বলছেন মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলো। তা বলার পরে ফাসালু, এবং তোমরা চাও, সালু ফাস ইয়েস আলবা, তোমরা চাও তো তা তোমাদেরকে দেওয়া হবে। ওইটা ইনশাআল্লাহুল আজিজ আমি এই আজানের পর্বে খুব শীঘ্রই সেই পর্বটা আপনাদের কাছে পেশ করব। তাতে আমি উল্লেখ করব যে আজান কতটা মহত্বপূর্ণ বিষয়। তাহলে এক তো অজু আমাদের গুনাহ খাতাকে মাফ করে, আজান আমাদের গুনাহ খাতাকে মাফ করে, 5 ওয়াক্ত সালাত আমাদেরকে পাপমুক্ত করে। তাহলে এই আজান 5 ওয়াক্ত দেয়া হয়, এই শাহাদাতগুলো আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, যে আমরা যদি ওই সময় বলি, তার মানে রাসূল সাল্লাল্লাহু বলছেন গুফিরা লাহু যামবু, তার সমস্ত পাপকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। তাই এটা একটা ওয়ে ছিল এই বাক্যটা পাঠ করার। এখানে আপনি কিভাবে উচ্চারণ করবেন? রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলান ওয়া বিল ইসলামি দীনান। এইভাবে আপনি এই জুমলাটাকে পাঠ করবেন। যতবার আমি এই জুমলাটা বলেছি এতক্ষণে আপনার হয়তো মুখস্থ হয়ে যাওয়ার কথা ছিল, যারা হয়তো আগে মুখস্থ করেননি। ইনশাআল্লাহুল আজিজ যতবার আপনি এটা শুনবেন আপনার জন্য মুখস্থ হয়ে যাবে। তৃতীয় যেখানে আপনি এই জুমলাটা সবচেয়ে বেশি ব্যবহার করবেন, তার তৃতীয় ধাপ হচ্ছে সকাল সন্ধ্যার জিকির আসকারে। এই সকাল সন্ধ্যার জিকির আসকারে যে ব্যক্তি এই দোয়াটা পড়বে তার কি মর্যাদা বর্ণনা করা হয়েছে, এটা আসলে খুঁজে বের করতে আমার অনেক কষ্ট হয়েছে। এই হাদিসটার তাহকিক করতে গিয়ে আমার প্রায় 1 সপ্তাহ লেগে গেছে বিভিন্ন কিতাব দেখে। এই সকাল সন্ধ্যার জিকিরে বললে যে ফজিলতটা হয় তার একটা তো সহিহ, যেটা আমি আপনার কাছে প্রথমে কোট করব। সেটা হচ্ছে আন মুনাইজির সাহিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আফ্রিকার লোক ছিলেন। ওয়া কানা ইয়াকুনু বিইফ্রিকিয়া, তিনি আফ্রিকার লোক ছিলেন। কালা, তিনি বলছেন সামিয়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান কালা ইজা আসবাহা, সকালবেলা যদি কোনো ব্যক্তি এটা বলে, মান কালা ইজা আসবাহা, যখন সকাল হয়, সকালবেলা যদি কোনো ব্যক্তি বলে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়া, এখানে নাবিয়া রয়েছে, তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু বলছেন ফা আনা যাইম লিআখুযা বিয়াদিহি, যে আমি তার দায়িত্বশীল হয়ে যাব, যে আমি তার হাত ধরব। লিআখুযা বিয়াদিহি হাত্তা উদখিলাহুল জান্নাহ, হাত্তা উদখিলাহুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু বলছেন যেই ব্যক্তি প্রতিদিন সকালে সেই সন্তুষ্টি প্রকাশ করবে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট, এবং দ্বীন ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট, রাসূল বলছেন তাহলে আমার উপরে দায়িত্ব হয়ে যাবে যে কাল কিয়ামতের মাঠে আমি তার হাত ধরবো এবং তাকে জান্নাতে পর্যন্ত পৌঁছে দেব। হাত্তা ইউদখিলাহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে পৌঁছাবো। এই হাদিসটি সহিহ কিনা এটাকে খোঁজার জন্য অনেক সময় লেগেছে। তার মধ্যে আমি পেলাম যে হাদিসটি সাহিহ তারগিব তারহিব, ইমাম মুনজির রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে সাহিহ তারগিব তারহিবের মধ্যে এনেছেন, 972 নম্বরে পাবেন। এটা হচ্ছে আপনার নফল সালাতের অধ্যায় 6 নম্বর অধ্যায়ের 18 নম্বর পর্বে সকাল সন্ধ্যার জিকিরের অধ্যায় এনেছেন। হাদিস নাম্বার হচ্ছে বললাম 972, এবং তার তাহকিক যেটা করেছেন নাসিরউদ্দিন আলবানী সাহিহ আর তারগিব আর তারগিব আর তারহিবের মধ্যে পাবেন, সেটা হচ্ছে 657 নম্বরে পাবেন। তিনি মূলত হাদিসটাকে নিয়েছেন
আল মওজুম আল কাবির লি তাবারানি, ইমাম তাবারানির যে মওজুমুল কাবির রয়েছে তাতে এই হাদিসটা রয়েছে 838-এ, তা থেকে ইমাম মুনজির কোট করেছেন তার কিতাবে, এবং সিলসিলাতুল আহাদিস আস-সাহিহ যেটা রয়েছে তাতে আপনি পাবেন 2686, 2686 নম্বরে নাসিরউদ্দিন আলবানীর তাহকিক বলছেন এই হাদিস হচ্ছে সাহিহ। তা তার মর্যাদা কি হচ্ছে, কোনো ব্যক্তি যদি সকালবেলা এই জুমলাটি পড়ে, মুসনাদ আহমদের হাদিসে রয়েছে যে তিনবার বলবে রাদিতু বিল্লাহি রাব্বান, যদি হাদিসে সংখ্যার কথা নেই তাহলে একবার বললে হবে, কিন্তু অন্যান্য বর্ণনাগুলোতে 3বারের কথা রয়েছে সকাল সন্ধ্যায়। তো সকালবেলা যদি কোনো ব্যক্তি এটা পড়ে, রাসূল সাল্লাল্লাহু বলছেন, তাহলে আমার উপর এটা দায়িত্ব হয়ে যাবে যে কিয়ামতের মাঠে ইনশাআল্লাহুল আজিজ আমি তার হাত ধরব, হাত্তা ইউদখিলাহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে পৌঁছিয়ে দেব। এই মর্যাদা রয়েছে এই দোয়ার মধ্যে, সুবহানাল্লাহ। তাহলে আমি আপনার কাছে এই জন্য এটা ব্যক্ত করছি যে এতটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই বিষয়টা, যেগুলো আমরা আমাদের আমল থেকে খালি করে রেখেছি। আমরা হয়তো বিভিন্ন কাজে ব্যস্ত, সবচেয়ে বেশি ব্যস্ত যারা আছে আজকাল নেট নিয়ে, অথচ সে বসে বসে মুখে এই কথাটাকে প্রকাশ করতে পারে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। এই মর্মে আরেকটা হাদিস যেটা বললাম আমি খুঁজতে সবচেয়ে বেশি আমার সময় লেগেছে, তাতে যে জুমলাটা রয়েছে যে যেই ব্যক্তি বলবে, এই হাদিসটা বুখারী মুসলিম ছাড়া প্রায় কিতাবে আছে ওই একই সানাদ থেকে, আর প্রত্যেকটা জায়গায় নাসিরউদ্দিন আলবানী বলেছেন হাদিসটা দুর্বল, যায়িফ। যেহেতু আমরা দুর্বল হাদিস বর্ণনা করি না, কিন্তু এই হাদিসটার বর্ণনা করার পেছনে আমার মূল কারণ যেই কারণে হাদিসটাকে দুর্বল করা হয়েছে সেটা বড় মেজর কোনো সমস্যা নয়, বরং এখানে একজন সাহাবীর নামটা শুধু উচ্চারণ করা হয়নি, একজন সাহাবী থেকে বর্ণনা করা হয়েছে, কিন্তু তার নামটা উজ্জ্ব থাকার কারণে নাসিরউদ্দিন আলবানী বলছেন হাদিসটা যায়িফ। কিন্তু অন্যান্য তাহাকিকের মধ্যে দেখা যাচ্ছে যে এটাকে সাহিহ লি গায়রিহি বলা হয়েছে, যেমন শেখ শোয়েব আল আরনাউত তিনি বলছেন সাহিহ লি গায়রিহি, যদিও হাদিসের সনদের মধ্যে দুর্বলতা রয়েছে, কিন্তু একাধিক কিতাবের মধ্যে রয়েছে। আপনি দেখেন কত কিতাবে আছে, মুসনাদে আহমদে আছে হাদিস নাম্বার, মুসনাদ আহমদের কয়েক জায়গায় আছে, তার মধ্য থেকে আমি আপনার কাছে কোট করি 18,986-তে 68-তে রয়েছে। তিরমিজিতে রয়েছে হাদিস 3389 মানে 3389তে রয়েছে। সুনানুল কুবরা লিন-নাসাই তাতে 9747 রয়েছে 9747, এবং মুসান্নাফ ইবনে আবি শাইবা তার 26541 রয়েছে। আল মওজুম আল কাবির লিত-তাবারানি তাতে রয়েছে 921, এবং ইবনে মাজাতে হাদিসটা রয়েছে 28 নম্বর পর্বে, হাদিস নাম্বার হচ্ছে 3870। নাসাই তো হাদিসটা রয়েছে, এবং হাদিসটা আপনি পাবেন মুস্তাদরাক আলা সাহিহাইন লিল হাকিম, তাতেও রয়েছে 1905 নম্বর, এবং তিনি বলছেন হাজা হাদিসুন সাহিহুন সাহিহুল ইসনাদ। এবং একটা বর্ণনা এটাও পেলাম যে ও হাসানাহু ইবনু বিন বাজ রাহিমাহুল্লাহ এটাকে হাসান বলেছেন ফি তুহফাতুল আখিয়ার নামক কিতাবের মধ্যে, এটা আপনি পাবেন। হাদিসটাকে কোট করেছেন ইমাম আহমদ, এবং হাদিসটাকে কোট করেছেন আবু দাউদ রাহিমাহুল্লাহ, এটা আপনি 36 নম্বরে পাবেন, হাদিস নাম্বার হচ্ছে 5072। তাহলে প্রত্যেকটা ওই একটাই সনদ থেকে কোট করার কারণে নাসিরউদ্দিন আলবানী হাদিসের হুকুম যায়িফ তো বলেছেন, কিন্তু অন্যান্যরা বলেছেন হাদিসটা হাসান বা গ্রহণযোগ্যতায় পৌঁছে, কারণ যেই রাবিগুলো দ্বারা এই হাদিসটা বর্ণিত তারা প্রত্যেকে হচ্ছে সিকা, তার মানে তাদের মধ্যে দুর্বলতা নেই, কিন্তু বাদ পড়েছে শুধু সাহাবীর নামটা, যার ফলে এটা খুঁজতে গিয়ে যে হাদিসটা আমি আপনার কাছে পেশ করব কি করব না, যার ফলে এতটা সময় আমার লেগে গেছে। তো আলহামদুলিল্লাহ এটা আমল করা বা মেনে নেওয়ার মতো একটা হাদিস। এই হাদিসটাকে কোট করা হয়েছে এইভাবে, আন আবি সাল্লাম তিনি বলছেন আন খাদেমিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লামের কোনো এক খাদেম মানে তার সহচর, তার খেদমত করেছে, তার মানে তার সাহাবী থেকে তিনি কোট করছেন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা মা মিন মুসলিমিন আও মা মিন আবদিন আও আইয়ু আবদিন বা আইয়ু মুসলিমিন আও আবদিন ইয়াকুল ও ফি রিওয়ায়াতিন মান কালা, যেই ব্যক্তি বলবে হিনা ইউমসি সালাসান ওয়া হিনা ইউসবিহ সালাসান, এটা একটা ভাষা। আরেক জায়গায় রয়েছে হিনা ইউমসি ওয়া হিনা ইউসবিহু সালাসান ও ফি রিওয়ায়াতিন হিনা ইউমসি ওয়া হিনা ইউসবিহু সালাসা মাররাতিন। এই বর্ণনাগুলো রয়েছে। যেই ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় 3 বার বলবে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়াবিল ইসলামি দীনান ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়া ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আইয়ুরদিয়াহু,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলা হচ্ছে যে যেই ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়াটি বা এই জিকিরটি করবে 3 বার করে, তাহলে কি হবে? ইল্লা, তবে এর ছাড়ার বিকল্প কিছু নয়, কানা হাক্কান আলাল্লাহি আইয়ুরদিয়াহু, সে যেমন তার সন্তুষ্টি প্রকাশ করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন তার সাক্ষাৎ হবে আল্লাহ তাকে সন্তুষ্ট করে দেবে। সুবহানাল্লাহ। এটা রয়েছে। তো এই হাদিসটা গ্রহণ করার পর্যায়ে রয়েছে, যার ফলে আমি আপনার কাছে কোট করলাম। তো তাতে যেই আমলটা পাওয়া যায় সেটা হচ্ছে সকাল এবং সন্ধ্যায়, সকাল সন্ধ্যার যে জিকির রয়েছে তাতে 3 বার করে আমরা এই হাদিসের উপর আমল করব। এই জুমলাগুলো 3টা আমরা সন্তুষ্টি প্রকাশ করব এবং অন্তর থেকেই করব ইনশাআল্লাহুল আজিজ। মুসলিমের বর্ণনাতে স্পষ্ট রয়েছে দাখালাল জান্নাহ, ওয়াজাবাত লাহুল জান্নাহ, এই ভাষাগুলো রয়েছে। তো যেমনটা আমি আপনার কাছে পেশ করলাম, আবু দাউদ হাদিসটা রয়েছে যেমন 5072 আমি আপনাকে বলেছি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর হক বলছেন যে হক হয়ে যাবে, যে আল্লাহ তাকে রাজি এবং খুশি করে দেবে। আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করার তৌফিক দান করেন এবং আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন এবং আল্লাহ যেন আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যান। যেমন আমরা প্রকাশ করছি, আল্লাহ আমি তোমাদেরকে, আমরা প্রকাশ করছি যে আল্লাহ আমরা তোমাকে প্রতিপালক হিসেবে পেয়ে সন্তুষ্ট। তুমি যেই দিন পাঠিয়েছ, ইসলাম ধর্ম আমাদের বিধিবিধান হিসাবে তার প্রত্যেকটি বিষয় আমরা সন্তুষ্টির সাথে মেনে নিচ্ছি, যদিও আমরা তার আমল করতে পারছি না বা অপারগতা প্রকাশ করছি, কিন্তু অন্তর থেকে মেনে নিচ্ছি আল্লাহ তুমি যে ফেসলা করেছ এগুলি হচ্ছে চূড়ান্ত, এবং তুমি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে রাসূল করে প্রেরণ করেছ, আমরা তাকে রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করছি। রদিনা বিল্লাহি রাব্বান অবিল ইসলামি দিনান অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। এটা ছিল আমার আলোচনার বিষয়। একটা হাদিস বলেছিলাম যে অতিরিক্ত শব্দে এসেছে, যেটা মুসান্নাফ ইবনে আবি শাইবা থেকে আমি পেলাম, ওটাও সহিহ সনদে রয়েছে, ওটা হাদিস নয় বরং আসার বলবো। সেটাতে কি আছে হাদিসটা যেহেতু সহিহ, ওই জন্য আমি আপনার কাছে ব্যক্ত করছি। হাদিসটার আসারটা হচ্ছে এই, আন আবি মিজলাজ। এই আবি মিজলাজ হচ্ছে একজন তাবি এবং বিশ্বস্ত তাবি। তার নাম হচ্ছে লাহেক বিন হুমাইদ। এটা আপনি তারগিব আর তারহিবের মধ্যে তার নামটা পাবেন। তিনি এটা বর্ণনা করেছেন। তিনি বলছেন যে কালা মান খাফা মিন আমরিন জুলমান, যেই ব্যক্তি কোথাও জুলমের শিকার হওয়ার ভয় রাখে, যে সে লাঞ্ছিত হবে বা তার উপরে কেউ চড়া হবে, তাকে কেউ ক্ষতি করবে, এমন পরিস্থিতিতে যখন কোনো ব্যক্তি পড়বে, ফাকালা, সে যেন বলে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান ওয়া বিল কোরআনি হাকামান ও ইমামান। এই শব্দটা শুধু বাড়তি রয়েছে, অবিল কোরআনে হাকামান ও ইমামান। তাহলে কি হবে? আনজাহুল্লাহু মিনহু, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই বিপদ থেকে মুক্ত করে দেবে। আনজাহুল্লাহু মিনহু, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই লাঞ্ছিত হওয়া থেকে, পেরেশানি হওয়া থেকে তাকে মুক্ত করে দেবে। ইমাম মুনজির তিনি বলছেন, যেহেতু তাবি তিনি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বা সাহাবীর কাছ থেকে শুনেছেন কিনা সেটা ব্যক্ত করা হয়নি, তবে এটা তার তাজুরবা বা তার হয়তো সে প্রয়োগ করেছে নিজের জীবনে, যার ফল সে পেয়েছে, যার ফলে তিনি এই জুমলাটাও আমাদের কাছে দিচ্ছেন। যেহেতু তাবির কাছ থেকে আসা, আপনি চাইলে এই জুমলা দিয়ে ট্রাই করে দেখতে পারেন। এই আসারটি মুসান্নাফ ইবনু আবি শাইবা তিনি কোট করেছেন তার কিতাবে। হাদিস নাম্বার হচ্ছে ২৯,১৮১, ২৯,১৮১ রয়েছে, এবং তারগিব আর তারহিবের মধ্যে তিনি হাদিসটাকে কোট করেছেন 3386, 3386। নাসিরউদ্দিন আলবানী এর সানাদের তাহকিকে বলছেন হাদিস হচ্ছে সাহিহ। সাহিহ আর তারগিবের মধ্যে আপনি 2239, 2239 নম্বরে পেয়ে যাবেন। সহিহ সনদে রয়েছে এবং সহিহ মওকুফ, এটা মানে ওই তাবির উক্তি হিসাবে সহিহ। এই ছিল আমার আলোচনার বিষয়। 2টা হাদিস আছে যেটা দুর্বল, ওটা আমি আপনার কাছে পেশ করার প্রয়োজন বোধ করছি না, কারণ দুর্বলগুলো আমরা সাধারণত পেশ করি না। তবে দলিল হিসেবে আমি এটা রেখে দিয়েছি যে হাদিস 2টা দুর্বল, যেটা আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। তো যতগুলো কথা বলেছি আমি এটাই আপনাকে বোঝাতে চেয়েছি যে এই 3টা জুমলা, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা, আপনার কাছ থেকে 10-15 সেকেন্ডও নেবে না। 3 বার পড়লে আপনি আধা মিনিট লাগবে, মাত্র 30 সেকেন্ডের মধ্যে আপনি 3টা জুমলা 3 বার করে পাঠ করতে পারছেন। যদি আপনার মনের প্রশান্তির সাথে যদি আপনি এটা উচ্চারণ করতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সুসংবাদ দিচ্ছেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবে।